আজকে থেকে শপথ গ্রহণ করব, ইসরায়েলের পণ্য গ্রহণ করব। কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, চিৎকার করে বলেন আজ থেকে শপথ করছি আমরা ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদেরকে 30টি পণ্যের নাম বলি, আজকে থেকে শপথ গ্রহণ করব এই পণ্যগুলো আমরা গ্রহণ করব না। লক্ষ্য করেন পণ্যগুলোর নাম কি: কোকা কোলা, 7 আপ, পেপসি, স্প্রাইট, ডিউ, মেরিন্ডা, ফান্টা, কিনলে, কেএফসি, ক্লোজ আপ, পেপসুডেন্ট, ডাব, লাইফ বয়, লাক্স, হুইল, রিং, সার্ফ এক্সেল, পন্স, ভীম, বাটা, লোটো, ট্যাং, ক্লিয়ার, সানসিল্ক, হারপিক, কোলগেট, ম্যাগি, কুরকুরে, ডিটল, সেন্সোডিন, ফেয়ার অ্যান্ড লাভলি। আজকে যারা খ্রিস্টান রোনালদো, তিনি মুসলমান নয়, একজন খ্রিস্টান, অথচ কোকা কোলাকে বয়কট করে বোতল ফেলে দেয়। আর বাংলাদেশের নামধারী মুসলমানেরা ওই কোকা কোলা খায়, ওই কোকা কোলার অ্যাডভার্টাইজ করে, প্রচার করে। নিঃসন্দেহে বোঝা যায় এদের চাইতে ওই খ্রিস্টান খেলোয়াড় শত গুণে ভালো আছে। সেই ইসরায়েলের 1 নয় 2 নয়, এই বাংলাদেশে প্রায় 100টিরও বেশি পণ্য রয়েছে। সেই পণ্যগুলো বাংলাদেশের বাজারে চলে, আমরা এই পণ্যগুলো ক্রয় করি, সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে মুসলমানদেরকে হত্যা করে। এখন চিৎকার করে বলেন, আমরা কি ইসরায়েলকে অস্ত্র কিনতে সাহায্য করতে চাই? জোরে বলেন চাই? আমরা মুখে মুখে বলি চাই না, অথচ তাদের পণ্য ছাড়া আমাদের জীবন চলে না। এই যে চতুর্দিকে ডাক উঠেছে কোকা কোলা, এমনও মানুষ আছে কোকা কোলা না খেলে পেটের ভাত হজম হয় না, সেই কোকা কোলা আমরা কিনতেছি। হে যুবক, তুমি তো কোকা কোলা খাচ্ছ, পেপসি, 7 আপ খাচ্ছ, দেখা যাচ্ছে কোকা কোলার লাল পানি, কালো পানি। আমি দেখতে পাচ্ছি তুমি লাল আর কালো পানি খাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি তুমি কোকা কোলা, 7 আপ আর পেপসি খাওয়ার মাধ্যমে আমার মুসলমান ভাইদের রক্ত পান করতেছ। কথা বলেন না কেন? সেই আবেগ অনুভূতিকে আমরা জাগ্রত করতে পেরেছি, তাদের পণ্য কিনতেছি। তাদের পণ্য কিনা মানে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করতে তাদের সাহায্য করা। কারণ এইটাই পণ্য বিক্রি করে তারা টাকা পায়, ওই টাকাতে অস্ত্র কিনে মুসলমানদের হত্যা করে। আজকে মনের মধ্যে বড় কষ্ট, আমরা নামধারী মুসলমান ইসরায়েলের পণ্যকে বয়কট করতে পারলাম না। সেই আপনার পর্তুগালের একজন বিশ্বসেরা ফুটবলার রোনালদো, তিনি দেখতে নাকে দেখলাম একটা কনফারেন্স করতেছে। সেই কনফারেন্সের মধ্যে যেই টেবিলে তিনি বসবেন, তার সামনে একটা কোকা কোলার বোতল, ওই বোতলকে হাতের মধ্যে নিয়ে তিনি পায়ে ফেলে দিলেন। আল্লাহু আকবার বলেন। যেই কোকা কোলার বোতলকে তিনি বয়কট করে ফেলে দিলেন, ওই কোম্পানির 35,000 কোটি টাকা লস হয়ে গেল। তারপরেও তিনি দ্বিধা করে নাই, ইসরায়েলের পণ্যকে ওখান থেকে ফেলে দিয়েছে। জিম্বাবুয়ের আর একজন প্লেয়ার, সেকেন্দার রাজা তার নাম, তার সামনে কোকা কোলার বোতল ছিল, সেই জায়গায় তিনি প্রেস কনফারেন্স থেকে বোতল ফেলে পায়ে ফেলে দিল। আজকে যারা খ্রিস্টান রোনালদো, তিনি মুসলমান নয়, একজন খ্রিস্টান, অথচ কোকা কোলাকে বয়কট করে বোতল ফেলে দেয়। আর বাংলাদেশের নামধারী মুসলমানেরা ওই কোকা কোলা খায়, ওই কোকা কোলার অ্যাডভার্টাইজ করে, প্রচার করে। নিঃসন্দেহে বোঝা যায় এদের চাইতে ওই খ্রিস্টান খেলোয়াড় শত গুণে ভালো আছে। কথা কন না কে? তার কারণ আমরা তো পরিচয় দিচ্ছি মুসলমান, কাজ করতেছি মুনাফিকের, আর ওরা খ্রিস্টান। তারপরেও তারা মাজলুমদের পক্ষে দাঁড়িয়েছে, জালেমদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর আমরা কি করতেছি? আমার দেশের 2 জন অভিনেতা শিমুল শর্মার জীবন, তারা সম্প্রতি কোকা কোলা প্রচার করার জন্য একটা অ্যাড করেছে। ওই অ্যাডের মধ্যে আমরা যারা বাংলাদেশের হুজুর কোকা কোলা বয়কটের আহ্বান করেছি, আমাদেরকে টোল করেছে, কটূক্তি করেছে, কটাক্ষ করেছে। তারা অ্যাডের মধ্যে প্রচার করতেছে, না, এই কোকা কোলা, এই পণ্যটা ইসরায়েলের পণ্য নয়, এটা আমাদেরই পণ্য। এই কোকা কোলা ফিলিস্তিনেও কোম্পানি আছে, তোমরা কোকা কোলা খাও, কোনো সমস্যা নাই। কতটা মিথ্যাচার, কতটা মিথ্যাচার তারা করেছেন। ফিলিস্তিনের মধ্যে কোকা কোলার কোনো কোম্পানি নেই। ইসরায়েল ফিলিস্তিনকে জোর করে দখল করে ওই জায়গার মধ্যে কোকা কোলার কোম্পানি করেছে। এখন বলেন তো, তাহলে এই কোম্পানি কি ফিলিস্তিনের লোক করছে না ইসরায়েলের লোক? অথচ তারা জনগণকে ভুলভাল তথ্য দিয়ে বলতেছে ফিলিস্তিনের কোকা কোলার কোম্পানি আছে, তোমরা ফিলিস্তিনের, সুতরাং কোকা কোলা খাও। জনগণ যখন এই ব্যাপারে সমালোচনা করেছে, তখন তারা ফেসবুকে পোস্ট দিয়েছে, আমরা বুঝিনি, ডিরেক্টর যা বলেছে, পরিচালক যা বলেছে আমরা তাই করেছি।
এদেরকে বলতে চাই, তোমাদের ভাবতে কেমন মনে হয় তোমরা ছোট বাচ্চা ফিডার খাও। এখন আমি প্রশ্ন করি, তোমাদেরকে কেউ যদি টাকা দিয়ে চুরি করতে বলে তোমরা কি চুরি করবা? জোরে বলেন, তোদেরকে টাকা দিয়ে চুরি করতে বললে কি চুরি করবে? ডাকাতি করবে? কেউ যদি টাকা দিয়ে পায়খানা খেতে বলে ওরা কি খাবে? তে তোমার টাকা দিলে চুরি করবা না, তারপরে ডাকাতি করবা না, পায়খানা খাবা না, তাহলে টাকা দিলে মুসলমানদের বিরুদ্ধে তুমি অ্যাডভার্টাইজ করবা, তার মানে বোঝা যায় তুমি ইমানদার নয়, তুমি টাকার কাছে ইমানকে বিক্রি করেছো। সুতরাং বলতে চাই, তোমার তো কমন সেন্স আছে, তুমি চুরি বোঝো, ডাকাতি বোঝো, আর কোকা কোলা মুসলমানদের বিরুদ্ধে অ্যাডভার্টাইজ করতেছো তা বোঝো না। সুতরাং তোমাদের বলতে চাই, একটা কথা আছে বাংলাদেশে, ঠেলার নাম বাবাজি। বিপদে পড়ে দায় সারা দিলে হবে না, তোমাদেরকে আগে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, নিজের ভুলকে স্বীকার করতে হবে। আর আমরা বাংলাদেশের মুসলমান শপথ গ্রহণ করব, আমরা কোকা কোলাকে বয়কট করব। যেই দোকানেই থাকবে কোক, ওই দোকানেই আমাদের করতে হবে বয়কট। কথা কন না কে? ওই দোকানে আমরা যাব না, ওই দোকানের পণ্য খাবো না, নিজে কোকা কোলা খাবো না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকেও আমরা খেতে দেব না। কিন্তু একটা কথা ভালো করে বুঝবেন, সকলেই শুধু কোকা কোলার কথা বলতেছে, আসলে একমাত্র কোক নয়, ইসরায়েলের প্রায় 100টিরও অধিক পণ্য আমাদের বাংলাদেশের মধ্যে আছে। তার মধ্যে সবচাইতে পরিচিত 30টি পণ্য। জোরে বলেন, কয়টা পণ্য? এই 30টি পণ্য অহরহ আমরা বাজার থেকে, দোকান থেকে, মার্কেট থেকে গ্রহণ করতেছি, যেগুলো গ্রহণ করার মাধ্যমে টাকা ইসরায়েলে যাচ্ছে, অস্ত্র কিনে মুসলমানদেরকে মারতেছে। এই সবচাইতে পরিচিত 30টি পণ্যের নামগুলোকে আমাদের জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে 30টি পণ্যের নাম বলি, আজকে থেকে শপথ গ্রহণ করব, এই পণ্যগুলো আমরা গ্রহণ করব না। লক্ষ্য করেন পণ্যগুলোর নাম কি: কোকা কোলা, 7 আপ, পেপসি, স্প্রাইট, ডিউ, মেরিন্ডা, ফান্টা, কিনলে, কেএফসি, ক্লোজ আপ, পেপসুডেন্ট, ডাব, লাইফ বয়, লাক্স, হুইল, রিং, সার্ফ এক্সেল, পন্স, ভীম, বাটা, লোটো, ট্যাং, ক্লিয়ার, সানসিল্ক, হারপিক, কোলগেট, ম্যাগি, কুরকুরে, ডিটল, সেন্সোডিন, ফেয়ার অ্যান্ড লাভলি। এই পণ্যগুলো আমি যেগুলো নাম বললাম, আপনারা চেনেন কি চেনেন না? এগুলোই তো আমরা ক্রয় করি, প্রত্যেক দিন ব্যবহার করি, অথচ এই পণ্যগুলো ব্যবহার করার মাধ্যমে যেই টাকা লাভ হয়, ওই টাকাতে বোমা কিনে, অস্ত্র কিনে মুসলমানদের হত্যা করে। আপনি যদি এই জায়গার মধ্যে থেকে এই পণ্যগুলো কেনেন, তারই আপনি ইসরায়েলকে সমর্থন করলেন, আর ফিলিস্তিনের বিরুদ্ধে আপনি দাঁড়ালেন, এটাই আপনার কাজের দ্বারা প্রমাণ হয়। গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। আমরা সরাসরি ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু বাংলাদেশে বসে থেকে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। কেমন যুদ্ধ? এটা হলো বয়কটের যুদ্ধ, এটা হলো অবরোধের যুদ্ধ। আমরা ইসরায়েলের পণ্য বয়কট করব, ইসরায়েলের পণ্য খাবো না, ইসরায়েলের পণ্য ব্যবহার করব না। তাহলেই আমাদের ইসরায়েলের বিরুদ্ধে আমরা বাংলাদেশ থেকে যুদ্ধ করতে পারবো, জিহাদ করতে পারবো। জিহাদ মানে শুধু অস্ত্র ধরানো, জিহাদ মানে হলো চেষ্টা করা, জিহাদ মানে পরিকল্পনা করা। ইসরায়েলের বিরুদ্ধে পণ্য বয়কট করাও একটা জিহাদের অংশ। কথা কি বোঝা যায়? তাহলে আমরা কি শপথ গ্রহণ করতে পারি? আমরা আজকে থেকে, কুরবানি মানে হলো আত্মত্যাগ করা, আল্লাহর হুকুমে কুরবানি করব। এই কুরবানির ঈদের পরে আমরা আজকে থেকে শপথ গ্রহণ করব, ইসরায়েলের পণ্য গ্রহণ করব। কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, চিৎকার করে বলেন, আজ থেকে শপথ করছি আমরা ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই শপথ অনুযায়ী কি আমরা আমল করতে পারবো? পারবো তো ইনশাল্লাহ।